বহুদলীয় গণতন্ত্র হত্যা করে একদলীয় বাকশাল কায়েম করেছিলেন। মানুষকে শায়েস্তা করার জন্য গায়ের জুড়ে সন্ত্রাস এবং ফ্যাসিবাদী শাসন চালানোর জন্য খনি রক্ষী বাহিনী তৈরি করেছিলেন। তারা ধারণা করেছিলেন এইগুলা করে জনগণের রোষ থেকে তারা রক্ষা পাবেন। না, শেষ পর্যন্ত রক্ষা হয়নি। তাদেরকে অপমানজনকভাবে বিদায় নিতে হয়েছিল। এরপরে বাংলাদেশ বারবার চেষ্টা করেছে জনগণের অভিপ্রায়ে দেশটা চলে কিনা। কখনো হালকা একটু আলো দেখেছে, আবার অন্ধকারে হারিয়ে গিয়েছে। জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। 24 সালে আমাদের তরুণ ছাত্র যুব সমাজ তাদের ন্যায্য একটি অধিকারের দাবিতে আন্দোলন গড়ে তুলেছিল। 15.5 বছরের ফ্যাসিবাদী কায়দায় ছাত্র যুব সমাজের আন্দোলনকেও দমানোর চেষ্টা করা হলো। রাষ্ট্রের সকল বাহিনীকে লেলিয়ে দেওয়া হলো। নির্বিচারে মানুষ খুন করা হলো, পঙ্গু করা হলো। কিন্তু শেষ পর্যন্ত জনস্রোতের মুখে যারা একসময় দম্ভ করে বলতেন হাসিনা পালায় না, হাসিনা পালাতে জানে না, আপনি পালিয়েছেন, আপনি অপমানজনকভাবে পালিয়েছেন। এমনকি বড় আশা করেছিলেন দুপুরের ভাত খাবেন, আল্লাহ সেইটা এই রিজেক আপনার জন্য রাখেননি, সেই রিজেক আপনি মুখে তুলতে পারেননি। রান্না ভাত ফেলে দিয়ে আপনাকে বাংলাদেশ থেকে চলে যেতে হয়েছিল। কোথায় গিয়েছেন? 15.5 বছর যাদের সেবা দাসী হিসেবে আপনি কাজ করেছিলেন, তাদের কুলে গিয়ে আপনি আশ্রয় নিয়েছেন। আপনার কোনো অনুশোচনা নেই। আপনি মানুষ খুন করলেন, আয়না করে মানুষদেরকে মানবতার জীবনযাপন করতে বাধ্য করলেন, অসংখ্য মানুষকে পঙ্গু করলেন, রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান ধ্বংস করলেন, ব্যাংক বিমা শেয়ার মার্কেট লুণ্ঠন করলেন, অর্থ বিদেশে পাচার করলেন। আপনি বেহায়া, আপনি নির্লজ্জ, আপনার কোনো অনুশোচনা নেই। উল্টা আপনি অপার থেকে সুড়সুড়ি দেন, এই আপা এসে গেল। এত সুড়সুড়ির দরকার কি? একবার এসে গিয়ে দেখেন আশাটা কাকে বলে। যে যুব সমাজ এর হাতে হাত ধরে বাংলাদেশের জনগণ, শিশু থেকে বৃদ্ধ, জায়া, বোন, মেয়ে, মায়া সবাই দাঁড়িয়ে গিয়েছিল, সেই জাতিকে দমানো যাবে না ইনশাআল্লাহ। বিএনপি জাতির সাথে দেওয়া কথা রাখে নাই। আমরা বিএনপিকে বলছি দেশ এবং জাতির স্বার্থে আপনারা ভুল করছেন। আপনারা ভুল সংশোধন করে জনগণের কাতারে আসুন, জনরায়কে সম্মান করুন। জনরায়কে সম্মান না করার পরিণতি কি হতে পারে দফায় দফায় দেখার পরেও যদি শিক্ষা না হয়, জীবনেও আপনাদের শিক্ষা হবে না। খুলনাবাসী, আমরা আপনাদেরকে কথা দিতে এসেছি। আপনারা যে রায় দিয়েছেন, আমরা সেই রায়টাই আপনাদের কাছে চেয়েছিলাম। আর আমরা বলেছিলাম এই রায় বাস্তবায়ন করা হবে সংসদে গিয়ে। আমাদের দায়িত্ব, চুরি ডাকাতি ইঞ্জিনিয়ারিং করে ভোট কেড়ে নেওয়া হয়েছে, নেওয়া হোক। আমরা সংসদে যা আছি তাই নিয়ে আমরা সিংহের মতো লড়াই করে যাব ইনশাআল্লাহ। আমরা জানি সহজে কানে পানি ঢুকবে না, তখন সিরিঞ্জ দিয়ে যদি ঢুকাইতে হয় সে পানি আমরা ঢুকাবো। যদি ফয়সালা সংসদে না হয়, তাহলে যেখানে কথা বলতে মাননীয় স্পিকার বলতে হয় না, যেখানে কথা বলতে স্পিকারের অনুমোদন লাগে না, সেই খুলনার মাঠ, বরিশালের মাঠ, চট্টগ্রামের মাঠ, কুমিল্লার মাঠ, সিলেটের মাঠ, ময়মনসিংহের মাঠ, রংপুরের মাঠ, রাজশাহীর মাঠ, বগুড়ার মাঠ, সব জায়গা থেকে আগ্নেয়গিরি তৈরি হবে। এই আগ্নেয়গিরির দাবানলে সমস্ত আবর্জনা পুড়ে সারকার হয়ে যাবে। আমরা চাই না
দেশে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হোক, এ দেশকে আমরা ভালোবাসি। শত যন্ত্রণা বুকে নিয়ে আমরা নির্বাচনের ফলাফলকে আমরা মেনে নিয়েছি। কিন্তু একথা মনে করবেন না কেউ, নির্বাচনের ফলাফল দেশে একটা গৃহযুদ্ধ শুরু না হোক সেই জন্য আমরা মেনে নিয়েছিলাম। আমরা কারো বাপদাদার চক্রাঙ্গানিকে আমরা পরোয়া করব না। অন্যায়ের কাছে আমরা মাথা নত করব না। আমাদের নেতৃবৃন্দ হাঁটতে হাঁটতে ফাঁসির তক্তায় দাঁড়িয়ে মুচকি হাসি দিয়ে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, জাতির জন্য প্রয়োজনে তোমাদেরকে ওই মুচকি হাসি দেওয়ার জন্য তৈরি থাকতে হবে। খানজাহান আলী শাহ মখদুম শাহজালালের এই বাংলাদেশে জনগণ সেই মুচকি হাসি দেওয়ার জন্য প্রস্তুত। আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না। সরকারকে স্পষ্ট বলে দিচ্ছি, যদি এই দেশবাসী এবং আমরা দেখতে পাই আধিপত্যবাদের সামনে আপনারা মাথা নত করছেন, আপনাদেরকে আমরা ছেড়ে কথা বলবো না। সাবধান। 20 কোটি মানুষের 24 কোটি হাত আজ প্রস্তুত। সীমান্তে সুড়সুড়ি দেওয়া হচ্ছে। পশ্চিমের নামে একটা দেশ তাদের নাগরিকদেরকে অবৈধভাবে আমাদের দেশে ঠেলে দিতে চাচ্ছে। আমাদের মুষ্টিমেয় বিজিবি সদস্য সীমান্তে যখন দাঁড়িয়ে গেছে, জনগণ তখন তাদের ডান হাতে পরিণত হয়েছে। এই ডান হাত সারা বাংলাদেশের 20 কোটি মানুষ। অতএব আমরা চাই না আমাদের কোনো প্রতিবেশীর ঘুম এবং শান্তি কেড়ে নিতে। আবার কোনো প্রতিবেশী আমাদের দিকে তাদের কালো হাত বাড়াক, ওইটাও আমরা চাই না। যদি কেউ আমাদের দিকে কালো হাত বাড়ায়, মহান আল্লাহর উপর ভরসা করে বলছি, সেই কালো হাত ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রিয় খুলনাবাসী, মনে হচ্ছে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে। আপনারা কি সেই প্রস্তুতি নিতে রাজি আছেন? সম্মানিত বন্ধুগণ, এই বিপ্লব কোনো দলকে ক্ষমতায় বসানোর জন্য নয়, কোনো গোষ্ঠী এবং পরিবারকে তুষামোদ করার জন্য নয়, কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করার জন্য নয়, বরঞ্চ দুনিয়ার বুকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে সম্মান, ইজ্জত, শক্তি, সাহস নিয়ে মাথা তুলে দাঁড়ানোর জন্য হবে আগামীর বিপ্লব ইনশাআল্লাহ তাআলা লাজিম। সেই অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে একটি শোষণ, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, দলীয় প্রভাব মুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমি যুব সমাজের প্রতি আরেকবার প্রাণ খুলে আহ্বান জানাচ্ছি। যুবকরা সব প্রস্তুত আছেন? এক মুরব্বী হাত তুলেছেন, আমার ধারণা ওনার বয়স হবে 75 বছরের কাছাকাছি। মানে যুবকদেরকে তিনি জানিয়ে দিলেন, তোমরাই শুধু যুবক নও, জাতির প্রয়োজনে বয়স যাই হোক আমরাও যুবক। একসাথে আমরা লড়াই করব অন্যায়ের বিরুদ্ধে, আধিপত্যবাদের দূষরদের বিরুদ্ধে, দলখানাদের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে, আমার শিশুর সন্তান যে কেড়ে নেয় সেই দর্শকদের বিরুদ্ধে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় ঐক্য জিন্দাবাদ। খুলনাবাসী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভেচ্ছা, স্বাগতম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় খুলনাবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। গণভোটের জনরায় বাস্তবায়ন এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার অবনতি, সীমান্তে বাংলাদেশকে সুড়সুড়ি, এর প্রতিবাদে আয়োজিত আজকের খুলনা বিভাগীয় এই সমাবেশের সম্মানিত সভাপতি, খুলনার জনগণের প্রিয় মানুষ, মাটি এবং মানুষের নেতা, সাবেক জাতীয় সংসদ সদস্য জনাব মিয়া গোলাম পরওয়ার, মঞ্চে বসা 11 দলের সম্মানিত শীর্ষ নেতৃবৃন্দ, খুলনা অঞ্চলের নেতৃবৃন্দ, প্রিয় খুলনাবাসী এবং সাংবাদিক বন্ধুগণ, আমি লম্বা বক্তব্যের দিকে যাব না। আজকের দিনের বেশিরভাগ সময় অত্যন্ত কড়া রোদ ছিল। ভীষণ কষ্ট করে আপনারা এখানে বসে আছেন ঘন্টার পর ঘন্টা। আমি আপনাদের সকলকে গভীর কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, মুবারকবাদ জানাই। 11 দলের ডাকে আহত এই সমাবেশে হাজির হয়ে আপনারা আমাদের কাছ থেকে জানতে চান, আপনাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের আগামী দিনের ইশতেহার কি, আমাদের পরিকল্পনা কি, আমাদের বক্তব্য কি, তা জানার জন্য আজকে আপনারা এখানে হাজির হয়েছেন। ইতিমধ্যে নেতৃবৃন্দ সবিস্তারে বক্তব্য রেখেছেন, নতুন করে আমার বলার কিছুই নেই। তারপরেও যখন দাঁড়িয়েছি, 2-1টি কথা বলে ইনশাল্লাহ বিদায় নেব। প্রিয় খুলনাবাসী, আমরা একটা স্বাধীন দেশের নাগরিক। আমরা 2বার স্বাধীনতার স্বাদ গ্রহণ করার সুযোগ পেয়েছিলাম। 47 সালে অখণ্ড ভারত থেকে স্বাধীন হয়ে তৎকালীন পাকিস্তানের একটি প্রদেশ হিসাবে, পূর্ব পাকিস্তান হিসাবে, পাকিস্তানি শাসকেরা জাতির সাথে দেওয়া ওয়াদা রক্ষা করেননি, যার কারণে একটি যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে হাজার জীবনের বিনিময়ে বাংলাদেশ আবার দ্বিতীয়বার স্বাধীন হলো। এবার জনগণ আশা করেছিল এদেশের মানুষই তো আমাদেরকে শাসন করবে। আমরা আশা করি এ মানুষগুলো আমাদের উপর অবিচার চাপিয়ে দিবে না, বৈষম্য করবে না, রাষ্ট্রের সম্পদ চুরি ডাকাতি লুণ্ঠন করবে না, দেশে হত্যার রাজনীতি চালু করবে না, আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করবে না। কিন্তু দুর্ভাগ্য, মানুষকে এই ওয়াদা দিয়েই তারা ক্ষমতায় এসেছিলেন, তারা তার সবগুলা লঙ্ঘন করেছিলেন। জনগণের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিলেন। জনগণের রায়ের কোনো তোয়াক্কা তারা তখন করেননি।